Hello everyone, this is Salim Mahmood from salimispeaking.com. Well, আপনিও যদি আপনার ডোমেইন নেমের পর এক্সট্রা কিছু ক্যারেক্টার এবং নাম্বার দেখে থাকেন আপনার ডোমেইন নেমের ইউআরএল এর ক্ষেত্রে এবং আপনি চাচ্ছেন এটা রিমুভ করতে, দেন দিস ভিডিও ইজ ফর ইউ। ওয়েল, আমি কিছুদিন ধরে এই প্রবলেমটা ফেস করছিলাম এবং এটা সমাধানের জন্য প্রথমে ভেবেছিলাম যে এটা রিডাইরেকশনের ফলে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি না। এটা কিভাবে ফিক্স করতে হয় সেটা এই ভিডিওর মধ্যে দেখাবো। আমি কিছুটা নোট ডাউন করে রেখেছি ভিডিওটা যাতে করে খুব লং না হয়, যার জন্য। আচ্ছা, তো প্রথমে সমস্যা হচ্ছে আমাদের যে ডোমেইন নেমটা থাকে তার পরবর্তীতে স্ল্যাশ দিয়ে এক্সট্রা কিছু ক্যারেক্টার এবং সংখ্যা থাকে, যেমন স্ল্যাশ gsc.tab = 0। এখন এই লেখাটা কোনো একটা পোস্ট যদি ওপেন করি সেক্ষেত্রে দেখায় না, তবে শুধুমাত্র যদি হোম পেজে থাকা হয় সেক্ষেত্রে এই লেখাটা দেখায়, অ্যান্ড যেটা খুব ইরিটেটেড। ওকে, এখন এটা ফিক্স করার জন্য প্রথমে কি করতে হবে? প্রথমে চলে যেতে হবে গুগল অ্যাডসেন্সের ড্যাশবোর্ডে। ওকে, ড্যাশবোর্ড থেকে চলে আসবেন অ্যাডস, এখান থেকে চলে যেতে হবে অ্যাডস ইউনিটে এবং খুঁজে নিতে হবে সার্চ ইঞ্জিন যে অ্যাড রয়েছে সেটা। ওয়েল, আপনার এখানে অবশ্যই দেখাচ্ছে সার্চ ইঞ্জিনের জন্য এক্সট্রা একটা কোড আপনি ওয়েবসাইটে প্লেস করেছেন। যেমন আমি যদি এটা দেখাতে চাই, আমার ওয়েবসাইটে এটা রয়েছে সবার শেষে। এই কোডটা দ্বারা হয় কি, আপনি যদি এখানে কিছু লিখে সার্চ করেন অ্যান্ড সেটার ফলে যা লেখা শো করবে সেটা অ্যাকচুয়ালি আপনার নিজস্ব ওয়েবসাইটের কন্টেন্ট না, বরঞ্চ গুগলের নিজস্ব সার্চ ইঞ্জিন। অ্যান্ড এখান থেকে যদি কেউ ক্লিক করে বা কোনো স্পন্সরশিপ কিংবা কোনো অ্যাডে ক্লিক করে সেক্ষেত্রে আপনার একটা রেভিনিউ জেনারেট হয়, অ্যান্ড এটার কাজ এটুকুই। মূলত এইটা অ্যাড করার জন্যই এখানে এই প্রবলেমটা শো হচ্ছে। এখন এটা ফিক্স কিভাবে করা যায়? তাহলে কি অ্যাড ইউনিটটা বাতিল করে দিতে হবে? না, সেটা করতে হবে না। এক্ষেত্রে আপনাকে যে করতে হবে সেটা হচ্ছে প্রথমে আপনি চলে যাবেন এডিটিং এ, সেখান থেকে চলে যেতে হবে সার্চ ফিচার্সে, অ্যান্ড সার্চ ফিচার্সের অ্যাডভান্স সেটিং এ ক্লিক করতে হবে। ঠিকভাবে লোড হয়ে গেলে ওয়েব সার্চ সেটিং অপশনটিতে ক্লিক করে এখানে দেখা যাচ্ছে রেজাল্ট ব্রাউজিং হিস্টোরি অন করা আছে। মূলত এই এই একটা বিষয়ের জন্যই, এই অপশনটার জন্যই হোম পেজে ডোমেইন নেমের পর এক্সট্রা কিছু ক্যারেক্টার দেখানো হচ্ছে। তো এটা আনটিক করে দিলে বা রিমুভ করে দিলে আপনার প্রবলেমটা ফিক্স হয়ে যাবে। এখন যদি আমরা এটুকু বাদ দিয়ে ওয়েবসাইটটা রিলোড করি, এক্ষেত্রে দেখুন আমাদের ওয়েবসাইটটি সম্পূর্ণভাবে রিলোড হয়ে গেছে এবং ডোমেইন নেমের পরে এক্সট্রা কোনো ক্যারেক্টার দেখাচ্ছে না। দ্যাটস অল। এটার গাইডলাইন হিসেবে আমি এখানে একটা ইনস্ট্রাকশন দিয়ে রেখেছি। স্টেপ 1, প্রথমে চলে যেতে হবে গুগল অ্যাডসেন্সে। দ্বিতীয়ত আপনাকে ভিজিট করতে হবে অ্যাডসে, অ্যাডস থেকে অ্যাড ইউনিট, অ্যাড ইউনিট থেকে সার্চ ইঞ্জিন অ্যাডস, সেখান থেকে গো টু এডিটরে ক্লিক করতে হবে এবং গো টু এডিটরের পর সার্চ ফিচার অপশনের মধ্যে সাব ক্যাটাগরির মধ্যে অ্যাডভান্স সেটিং রয়েছে, অ্যান্ড সেখানে গিয়ে রেজাল্ট ব্রাউজিং হিস্টোরি এটাকে টিক মার্ক করা থাকবে, যেটা আনটিক করে দিলেই আপনার প্রবলেমটা ফিক্স হয়ে যাবে। দ্যাটস অল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।